দ্য সিম্পসনস। Come on, let's get nuts! Ow! 19 শতকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম ম্যাট গ্রেনিংয়ের প্রযোজনায় দ্য ট্রেসি উলম্যান শো-এর একটি ছোট সেগমেন্ট হিসেবে আত্মপ্রকাশ করে এই কার্টুনটি। এরপর থেকে বেশ জনপ্রিয়তার সাথে চলতে থাকে এটি, কিন্তু এই কার্টুনটির গল্প রচনার ক্ষেত্রে আরও একজনের সম্পৃক্ত থাকার গুঞ্জন শোনা যায়। তবে ম্যাট গ্রেনিংকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি এ সম্পর্কে কথা বলতে অস্বীকৃতি জানান। সেখান থেকে এই কার্টুনটি নিয়ে পাখা গজাতে থাকে নানা রহস্যের। আর সেই রহস্যের আগুনেই ঘি ঢালে 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া। Donald Trump wins the presidency. The business tycoon and TV personality capping his improbable political journey with an astounding upset victory. Donald J. Trump will become the 45th president of the United States. কারণ এই কার্টুনটির 2000 সালে প্রচারিত বার্ক টু দ্য ফিউচার পর্বে দেখানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাহলে বুঝতেই পারছেন কেন মানুষ এই কার্টুনটি নিয়ে এত কৌতূহলী হয়ে উঠেছে। 3 times The Simpsons predicted the future. The Simpsons is warning us about this Bible event. You've probably heard the conspiracy theory that The Simpsons can predict everything about the future, so here's the whole tea on the rumor and how they do it. Ask Google about The Simpsons predictions of the future. আর এমন শুধু একটি ঘটনা নয়, কিছুদিন পরপরই বেশ কিছু ঘটনা এই কার্টুনটির সাথে মিলে যেতে থাকে। আর সেগুলো নিয়েই আমাদের আজকের ভিডিও। পঁয়ত্রিশটি সিজন কিংবা 768টি এপিসোড, এই দীর্ঘ কার্টুনটির মধ্যে নানা ঘটনাই কিছুদিন পর পর মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে থাকে। যেমন দ্য সিম্পসন কার্টুনটিতে অনেকগুলো প্রযুক্তিগত বিষয় দেখানো হয়েছে। 1995 সালের একটি এপিসোডে স্মার্ট ওয়াচের ধারণা দেখানো হয়, যা তখন ছিল কল্পনাতীত। আজ সেই স্মার্ট ওয়াচ আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গেছে। এমনকি 1994 সালে প্রচারিত একটি এপিসোডে দেখানো হয়েছিল স্বয়ংক্রিয় ইমেল, যা আজ আমাদের যোগাযোগ ব্যবস্থার অন্যতম অংশ। If you need to reach me, my email is chunkylover53@aol. 2017 সালে দ্য সিম্পসনস আবারও আলোচনায় আসে, যখন তারা প্রায় 2 দশক আগে দেখিয়েছিল যে ডিজনি ফক্স টিভিকে কিনে নেবে। তবে বাস্তবে দেখা যায় 2019 সালে ডিজনি কোম্পানি আসলেই ফক্স টিভিকে অধিগ্রহণ করেছিল, যা অনেককেই অবাক করে দেয়। আপনাদের কি 2014 সালের ফিফা কেলেঙ্কারির কথা মনে আছে? হ্যাঁ, দ্য সিম্পসন কার্টুনটিতে সেই ইঙ্গিতও দেখানো হয়েছিল। Mr. Simpson, I am the Executive Vice President of the World Football Federation. একটি এপিসোডে তারা দেখায় যে ফুটবলের শীর্ষ পর্যায়ে দুর্নীতি চলছে, যা কয়েক বছর পরই সত্যি হয়ে ওঠে। In fact, I see that I myself am about to be arrested for corruption. আপনার কি মনে হয় এগুলো কি আসলেই কাকতালীয়, নাকি আমরা যেই একজন লোকটির সম্পৃক্ত থাকার গুঞ্জন শুনতে পাচ্ছিলাম তিনি আসলে একজন টাইম ট্রাভেলার? কেন অপ্রাসঙ্গিক লাগছে? দেখে আসতে পারেন এই ভিডিওটি, যেখানে প্রমাণসহ টাইম ট্রাভেলের কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। বাকিটা আপনার উপর। আসুন আরও কিছু ঘটনা সম্পর্কে জেনে আসি। 1997 সালে প্রচারিত একটি এপিসোডে মার্চ সিম্পসন বার্টকে একটি বই পড়তে দেখা যায়, যার নাম ছিল কিউরিয়াস জর্জ অ্যান্ড দ্য ইবোলা ভাইরাস। যদিও এটিই ছিল সামান্য ইঙ্গিত, কিন্তু 2014 সালে ইবোলা ভাইরাসের প্রকোপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে অনেকেই এই ভবিষ্যৎবাণীকে অবাক হয়ে দেখেন। 2010 সালে প্রচারিত একটি এপিসোডে দ্য সিম্পসনস ভবিষ্যৎবাণী করে যে MIT অধ্যাপক বেন গট হোমস্ট্রম নোবেল পুরস্কার পাবেন। আশ্চর্যজনকভাবে 2016 সালে হোমস্ট্রম অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেন। শুধু যে বাস্তব জীবনেই সিম্পসনের অনেকগুলো কথার সাথে সাদৃশ্য পাওয়া গেছে তাই নয়,
এমনকি ভবিষ্যতে বিভিন্ন মুভি সিনেও সিম্পসনের বিভিন্ন দৃশ্য সম্পর্কে ব্যাপকভাবে তথ্য পাওয়া গেছে। যেমন 2017 সালের একটি এপিসোডে তারা দেখায় যে ড্রাগনরা একটি শহর ধ্বংস করে দিচ্ছে। কিছুদিন পর গেম অফ থ্রোনস সিরিজেও এই একই দৃশ্য দেখা যায়, যেখানে ড্রাগনদের দ্বারা শহর ধ্বংস হচ্ছে। এই অদ্ভুত মিল নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। The soothsayers at The Simpsons have done it again. This time they correctly predicted the ending to the most recent episode of Game of Thrones. 1995 সালের একটি এপিসোডে লন্ডনের একটি দৃশ্যে একটি সুউচ্চ ভবন দেখানো হয়, যা পরে বাস্তব শার্ট লন্ডন ব্রিজ নামে নির্মিত হয় 2019 সালে। অদ্ভুতভাবে এই ভবিষ্যৎবাণীটিও সঠিক হয়েছিল। 2013 সালে ইউরোপে ঘটে যায় হর্সমিট স্ক্যান্ডাল। The horsemeat scandal started in Ireland and the United Kingdom in January, but has since spread all around the EU. DNA checks on beef have found that some products, including hamburgers, এর আগেই দ্য সিম্পসনস একটি এপিসোডে দেখায় যে তারা গোপনে খাবারে ঘোড়ার মাংস মেশাচ্ছে। এই ঘটনা বাস্তব হয়ে ওঠে ইউরোপের বিভিন্ন ফুড চেইনে। contained as much as 30% horse meat. More testicles mean more iron. তবে কি বুঝতে পারছেন মানুষ কেন এটিকে নিয়ে এত কৌতূহলী? এসব রহস্যের ভবিষ্যৎ কি নিছক কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো বিশেষ চিন্তাধারা? সেটা হয়তো আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু দ্য সিম্পসনসের এই ভবিষ্যৎবাণীগুলো আজও আমাদের চমকে দিচ্ছে। আমরা কি ভবিষ্যতেও এমন কিছু দেখতে পাবো? সেটা হয়তো সময়ই বলে দেবে।